প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি আমার পেছনের যে ছবিটি প্রদর্শন করছি, দর্শকদের কাছে অনুরোধ, আপনারা ছবিটি খুব মনোযোগ দিয়ে দেখেন। কয়জন নেতা হিসেবে আপনারা তাদেরকে চেনেন? বিএনপির ৩ জন নেতা, জামাতের ২-১ জন নেতা ছাড়া হয়তো কাউকেই চিনেন না। এই 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 ধরনের নেতৃবৃন্দকে নিয়ে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস, শান্তিতে নোবেল বিজয়ী যিনি, তিনি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। তিনি তার রাষ্ট্রীয় অতিথি ভবন, যেখানে তিনি বসবাস করেন, যমুনায় একটি সর্বদলীয় সভা ডেকেছিলেন। এই সভায় এই নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। আমরা জানি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাজ্যে সফরে থাকায় তিনি সেখানে উপস্থিত হতে পারেননি। এছাড়া বিএনপির ৩ জন নেতা এখানে উপস্থিত হয়েছেন, জামাতের ২ জন নেতা উপস্থিত হয়েছেন ১২ দলীয় জোট খ্যাত একটি জোটের নেতৃবৃন্দ। সেইখানে জাতীয় পার্টির নাম দিয়ে একটি দল ও সেখানে রয়েছে। দেশের মানুষ আজকে খুবই হতাশ যে সর্বদলীয় একটি সভার নামে ডক্টর ইউনূস সরকার যে কাজটি করল, সেটা এদেশের মানুষ কল্পনাও করতে পারে না। 1971-এ মহান স্বাধীনতা যুদ্ধে যার বীরত্বগাথা ইতিহাস রয়েছেন, তিনি ডক্টর অলি আহমেদ। তিনি যমুনার গেট থেকে আজকে ফিরে গিয়েছেন। তিনি কেন গেট পর্যন্ত আজকে আসলেন, আমার কাছে তা বোধগম্য নয়। তিনি যদি দাওয়াত পেয়ে নাই থাকেন, কেন তিনি যমুনার গেট পর্যন্ত আসবেন এবং চরমভাবে অপমানিত হয়ে ফিরে যাবেন? আপনারা এই ছবিটি দেখেন। এইখানে কর্নেল অলিকে বোঝানোর চেষ্টা করছেন কারা, কি তাদের পরিচয়, কি হিসেবে তারা যমুনায় সর্বদলীয় সভায় উপস্থিত হয়। জুনায়েদ সাকি, নুরুল হক নুরু, রাশেদরা কর্নেল অলিকে নানাভাবে বোঝাতে চাইছেন, কিন্তু কর্নেল অলি যেই প্রথমেই গেটে দেখলেন তার নাম নেই। তিনি অপমানিত হয়ে তাদের কথায় কোনো কর্ণপাত না করে তিনি বাড়িতে ফিরে আসলেন। শুধু এই ঘটনাটিই নয়, এখানে আরও অনেককেই দাওয়াত দেওয়া যেত, কিন্তু ডক্টর ইউনূস সরকার সে কাজটি করেননি। জাতীয় পার্টিকে এই সংলাপে ডাকা হয়নি। আজকের 34 বছরের আমি নির্বাচনের ফলাফলগুলো উল্লেখ করতে পারি যে সব কয়টি নির্বাচনে জাতীয় পার্টি এই দেশে তৃতীয়, দ্বিতীয় হয়েছে, কিন্তু জাতীয় পার্টিকেও ডাকা হয়নি। আমি আওয়ামী লীগের কথা এখানে বলবো না, আওয়ামী লীগকে ডাকতে হবে, কারণ আওয়ামী লীগের সব লোক পালিয়ে গিয়েছেন। আওয়ামী লীগের ডাকার মতো এখানে কেউ নেই। কিন্তু জাতীয় পার্টিকে কেন ডাকা হলো না? তবে আজকে একটি অসমর্থিত সূত্র আমাকে বলছে যে আগামী শনিবার হয়তো জাতীয় পার্টির সাথে একটি আনুষ্ঠানিক সংলাপ ডক্টর ইউনূসের হতে পারে। আমি 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 যতটুকু জানি যে এই সরকারের অন্ততপক্ষে কয়েকজন উপদেষ্টা নিয়মিত জিএম কাদের সাথে যোগাযোগ রাখেন। তারা কেন প্রকাশ্যে তারা এখন জাতীয় পার্টিকে এইসব সর্বদলীয় মিটিংয়ে ডাকছেন না, আমার কাছে বোধগম্য নয়।
জাতীয় পার্টির ভোট রয়েছে, জাতীয় পার্টির আসন রয়েছে, জাতীয় পার্টি সারা দেশের সাংগঠনিক শক্তি রয়েছে। জাতীয় পার্টি বারবার বলে আসছে আমরা আওয়ামী লীগের সাথে ছিলাম না, আমাদের তারা ক্ষমতার জোরে, গায়ের জোরে, বন্দুকের নল ঠেকিয়ে আমাদের ইলেকশনে যেতে বাধ্য করছে। আপনারা জানেন সিএমএইচে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদকে জোরপূর্বক তার বাসা থেকে তুলে নিয়ে তাকে সিএমএইচে আটকিয়ে রাখা হয়েছিল। শপথের দিন তাকে সেখান থেকে ছাড়া হয় এবং এই আওয়ামী লীগের ক্ষমতায় থেকে শক্তি প্রদর্শনের কারণে, নানা অন্যায়ের কারণে আজকে তারা দেশ থেকে বিতাড়িত। জাতীয় পার্টি কিন্তু এই দেশ থেকে বিতাড়িত হয়নি। জাতীয় পার্টির মতো করেই এই দেশে রয়েছে এবং তারা অবশ্যই এই দেশে রাজনীতি করবে। আমরা বিভাজনের রাজনীতি বিশ্বাস করি না। সম্প্রতি সাংবাদিক সম্মেলনে পার্টির চেয়ারম্যান জাতীয় ঐক্যমতের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। আমি গত সপ্তাহে একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি যে বিএনপি, জাতীয় পার্টি এবং জামাতের 3 শীর্ষ নেতাই জাতীয় ঐক্যমতের উপর গুরুত্ব আরোপ করেছেন। এই জিনিসটা, এই ঐক্যমতের বিষয়টা ডক্টর মোহাম্মদ ইউনূস উপলব্ধি করতে পেরেছেন। তার উপরে আজকে আপনি দেশ পরিচালনা করবেন, আপনি যদি সকলের কথা না শোনেন তাহলে সকল মানুষের প্রতিনিধিত্ব করা হয় না। আপনার জাতীয় পার্টি এই দেশে যত অত্যাচার নির্যাতনই হোক, জাতীয় পার্টিকে কেউ বিলীন করতে পারেনি। ভবিষ্যতেও জাতীয় পার্টিকে বিলীন করা সম্ভব না, কারণ যে দলের জনগণের প্রতি আস্থা থাকে সেই দল এদেশের জনগণই টিকিয়ে রাখে। আপনি সর্বদলীয় সভার নামে আজকে যা করলেন, আমরা সত্যিই কষ্ট পেয়েছি, হতাশ হয়েছি। আপনি শান্তিতে নোবেল বিজয়ী, আপনার কাছে সবার উচ্চ আশা রয়েছে। আমরা সত্যি ব্যথিত, হতাশ এই ধরনের সর্বদলীয় সভা করার জন্য, এবং কর্নেল অলিকে অপমানিত করার জন্য আমি নিজেও লজ্জিত। একজন বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতা যুদ্ধে তার রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা। একজন মুক্তিযোদ্ধাকে এভাবে অপমান করা ঠিক হয়নি। আজকে যদি দেশে সত্যি সংকটকালীন সময় এসে থাকে, ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এই ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। এখন ছাত্ররা কি দাবি করলো, নুরুল হক নুরু কি বলল, এই সব কথা শুনলে আপনি দেশ চালাতে পারবেন না। দেশের অর্থনৈতিক দিকে আপনি নজর দেন। সবাই আশা করেছিল আপনি একজন অর্থনীতিবিদ হিসেবে দেশের অর্থনীতির দিকে নজর দেবেন। আপনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটেও উন্নতি করতে পারেননি। আপনি ব্যর্থ হয়েছেন। আপনি জাতীয় ঐক্য করতেও এখন ব্যর্থ হচ্ছেন। এই 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 ব্যর্থতার দায় আপনি এড়াতে পারবেন না। আমরা চাই ইস্পাত কঠিন জাতীয় ঐক্য, এবং এই জন্য সবাইকেই এই সংলাপে আমন্ত্রণ জানাতে হবে। ভেদাভেদ ভুলে সবাইকে এগিয়ে আসতে হবে। মনে রাখতে হবে জাতীয় পার্টি ছাত্রদের এই আন্দোলনে ছিল, তাদের কর্মীও নিহত হয়েছেন, তাদের নেতাকর্মীরাও গ্রেফতার হয়েছেন। আপনি এখন অস্বীকার করলেও এই রেকর্ডগুলো আপনি মুছে ফেলতে পারবেন না। আপনার কাছে আমরা সর্বোচ্চ সুবিচার আশা করি। দেশের স্বার্থে এই মুহূর্তে দেশের সবারই একটা ঐক্যবদ্ধ হওয়ার প্রয়াস রয়েছে। আল্লাহ হাফেজ। আবার কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো সময়ে।